আমরা হালাল রুজির ফজিলাত এবং উপকারিতা সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো লোক সাক্ষাৎ করতে আসতো তখন সব কিছুর আগে তিনি প্রশ্ন করতেন, তোমার কর্মক্ষেত্র এবং জীবিকার উপায় কী? অর্থাৎ হালাল জীবিকা উপার্জন করে কিনা, সে কাজ করে কিনা, আল্লাহ রসুল এটা আগে জিজ্ঞেস করতেন। হালাল রুজির বরকত দেখেন কত। এক নম্বরে, হালাল রুজিতে দিলের নূর বাড়ে এবং লোক কামিল হয়, সে মানুষটা কামিল হয়। 2 নম্বর, হালাল রুজিতে ইলম হাসিল হয়, দিল নরম হয়, আল্লাহ তাআলার ইশক মারেফাত হাসিল হয়। 3 নম্বর, হারামের কারণে জাহিলাত মূর্খতা বৃদ্ধি পায়, দিলের গাফলত বাড়ে এবং হিংসা জন্মে। 4 নম্বর, জব বুনে গম পাওয়া যায় না, গাধার পেটে ঘোড়া জন্মে না, তদ্রূপ হারাম রুজিতেও দিলের নূর পয়দা হয় না, ওই ইবাদতও কবুল হয় না। 5 নম্বর, লোকমা হলো বীজ, মনের ভাব হলো তার ফল। লোকমা হলো দুনিয়া, মনের গতি হলো তার মতি। অর্থাৎ ভালোতে ভালো হয়, মন্দতে মন্দ। সুতরাং এই হালাল, সেই লোকমাটা হালাল হওয়া জরুরি। 6 নম্বর, হালাল রুজি খেলে ইবাদতে শান্তি লাগে এবং আখিরাতের দিকে রুজু হতে ইচ্ছে হয়। হালাল রুজিতে হুজুরে কলব অর্থাৎ অন্তরের একাগ্রতা এবং দিলের নূর পয়দা হয়। হালাল জীবিকা উপার্জন করে খেলে ইবাদত করতে ইচ্ছে করবে, আর হারাম খেলে ইবাদত করতে ইচ্ছা করবে না। সুতরাং হালালের কোনো বিকল্প নাই। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, আগে হালাল পরে ইবাদত, আগে হালাল গিজা খাদ্য গ্রহণ করতে হবে, পরে ইবাদত বন্দেগী করতে হবে। কেননা হারাম খাদ্য দ্বারা শরীর গঠন করে হারাম খাদ্য খেয়ে সেই ইবাদত বন্দেগী কখনো কবুল হবে না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা